দেখো তোমাদের দাদা ভাইকে খেতে দিয়েছি, আজকে রান্না হয়ে গেছে। ভিডিওটা আজকে অনেক দেরি করে শুরু করেছি। আর তোমাদের দাদা ভাইয়ের শরীরটা কালকে ভালো ছিল না, ডাক্তার দেখিয়ে এসেছিলো। আসার পরে ডাক্তার বলেছে একটা ঘাড়ের এক্সরে করতে, এক্সরে করে ওইটাকে আবার দেখাতে বলেছে। তা এখন আপাতত একটু ভালো আছে, তা বলছে আজকে কাজে যাবে। তা সকালবেলায় রান্না করেছি একদম সিম্পল রান্না, ডাল আর পটল পোস্ত করেছি। সকালবেলা এতটাই হুটোপাটা ছিল যে ভিডিও শ্যুট করতে পারিনি, তা ভিডিওটা এখন শ্যুট করছি। তা তোমার দাদাভাই খেয়ে নিক। তা গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি ভালো আছি তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায়। আর আমার ছোট্ট পরিবারে তোমাদেরকে অনেক স্বাগত, আর আশালতা চ্যানেলেও তোমাদের স্বাগত। তো সকালবেলা ঘুম থেকে উঠে অনেকক্ষণ আগেই উঠেছি, আমি সমস্ত বাসি কাজ সেরে আজকে কোনো ভিডিও আমি শ্যুট করিনি, কারণ আজকে আমারও শরীরটা তেমন একটা ভালো লাগছিল না, কেমন ঝিমানি লাগছিল, তার জন্য আমিও কোনো ভিডিও শ্যুট করিনি। তাই এখন এই জন্য একটুখানি শ্যুট করলাম, যে তোমাদের সাথে কথা না বললে ভালো লাগে না। দেখবে প্রত্যেকটা মানুষের সাথে কথা বলতে বলতে কেমন যেন একটা অভ্যাসে পরিণত হয়। তো সেটাই হয়ে গেছে। তা ভাবলাম যে না, ঠিক আছে, একটুখানি বন্ধুদের সাথে একটু কথা বলি, যেটুকু পারি সেটুকুই আমি আমার মতো করে একটুখানি শেয়ার করি। তো সেই জন্য আমি একটুখানি ভিডিও করছি তোমাদের সাথে কথা বলার জন্য। ভালো লাগে না, কথা বলি তো এখন কদিন ধরে, সেই জন্য এখন আর ভালো লাগে না। তো দেখলেই তো আজকে একদম সিম্পল রান্না করেছি, ডাল আর পটল পোস্ত করেছি, বেশি কিছু করিনি। কালকে রাতে বাজার করেনি, আর সকালবেলা ধরো এত সকালে বাজার করা যায় না, যেহেতু এত সকালে আমার রান্না হয়ে যায়। এখন বাজে 8:30। আর সকালবেলাতে এমনি আমার কাজ নিয়ে, রান্না নিয়ে আমার এমনি যুদ্ধ বেঁধে যায়। তো সেই জন্য আর কোনো ভিডিও আজকে শ্যুট করতে পারিনি আমি। তা যেটুকুনি করেছি সেটুকুনি তোমরা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা কি বলো তো, সকালবেলায় কাজের চাপটা আমার একটু বেশি হয়ে যায়, যেহেতু সকালবেলা আমাকে ধরো রান্নাটা করতে হয়। সকালবেলা যদি রান্নার চাপটা না থাকতো, ধরো সকালে চা বিস্কুট খেলাম, 8:30-9টার দিকে রান্না বসালাম, তাহলে কিন্তু অতটা চাপ হয় না আমার। আর 8:30টার মধ্যে ধরো তোমার দাদাভাইকে খেতে দিতে হয়, আমাকে বাসি কাজ সেরে রান্না করে খেতে দিতে হয়। আর সকালবেলা জানোই তো প্রত্যেকটা বাড়ির বউদের কত কাজ থাকে, সকালবেলা বাসি কাজ থাকে, তারপরে রান্না করা একটু চাপ হয়ে যায়। সেই জন্য আজকে আর কি বলবো, আর নতুন করে কিছু বলার নেই, এক কথা বারবার, ঠিক আছে। তাই দেখো সকালবেলায় দাদাভাই, তোমাদের দাদাভাই গেঞ্জিটা পরেছিল, কালকে লাইভ করেছিল, পরেছিল। তো দেখো আমি যতটা যেটুকুনি পারি তার ফাঁকেও কিন্তু আমি ঘর দুয়ার গুছিয়ে রাখার চেষ্টা করি, আমার নিজের সাধ্য অনুযায়ী আমি যতটা পারি ততটা আমি গুছিয়ে রাখার চেষ্টা করি। এই দেখো যতটা পারি। খুবই সাধারণ দিন আনা দিন খাওয়া মানুষের ঘরে, আর কি বলো। তা দেখো সমস্ত সংসারের কাজ করেও তারপরে এই যে ইউটিউব চ্যানেলটা খোলা হয়েছে, তা নিজেকেও আমি চাই যে সব কাজের মধ্যে দিয়েও নিজে একটা কিছু করতে, যাতে আমি নিজেও একটু মানে এগিয়ে যেতে পারি। সেই জন্য আমি সমস্ত কাজের মধ্যে দিয়েও কিন্তু আমি এই ইউটিউবটাকে খুব ভালোবেসে করি, আমি যে দেখি আমি জীবনে একটু এগিয়ে যেতে পারি কি না। সেই জন্যই এত কিছু করা, আর সেই জন্যই কষ্ট করে ভিডিও করা। আর তোমাদের দাদাভাই তো আমাকে সাপোর্ট করে, ও সাপোর্ট না করলে তো আমি কখনোই পারতাম না করতে। কারণ দেখো ঘরের স্বামী যদি পছন্দ না করে, তাহলে সে জিনিস কোনো রকমেই করা সম্ভব না। তো এটা আমার অনেক দিনের স্বপ্ন ছিল। তখন ইউটিউব চ্যানেল এত মানে ভিডিও এত কিছু হতো না। এই 3-4 বছর আগে, ধরো লকডাউনের আগে, আমার খুব শখ ছিল যে আমি একটা ইউটিউব চ্যানেল খুলবো। তা তখন তোমাদের দাদাভাই রাজি ছিল না, আমাকে করতে দেয়নি। তারপরে এখন ভাদ্র মাস চলছে, আর গেল ভাদ্র মাসে ঠিক বিশ্বকর্মা পুজোর দিন তোমাদের দাদাভাই আমাকে একটা চ্যানেল খুলে দিয়েছিল। তা সেই চ্যানেলটা, যাক দুর্ভাগ্যবশত আমার সেই চ্যানেলটা মানে নষ্ট হয়ে যায়। আমি বেশি কিছু বলতে চাই না। তারপরে এই চ্যানেলটা ধরো আবার নতুন করে একটা বোন আমাকে খুলে দিয়েছে, বোন আর ভাই। এই চ্যানেলটার বয়স এখন বেশি না, 3 মাস হয়েছে বয়স। চ্যানেলটা চলে যাওয়ার পর খুব ভেঙে পড়েছিলাম আমি।
তা এখন নতুন করে আবার ভিডিও করছি, নিজের মতো করে নিজের করছি, কারোর কথা কানে না দিয়ে। এখন দেখো সোশ্যাল মিডিয়ায় কাজ করতে গেলে অনেকে অনেক কথা বলে, তা সেগুলো কানে নিলে তো চলবে না, নিজের মতো করে নিজেকে এগিয়ে যেতে হবে। সব কথা যদি আমরা কানে নিই তাহলে সোশ্যাল মিডিয়ায় কাজ করা যায় না। অতএব সব কিছু এড়িয়ে গিয়ে নিজের লক্ষ্যে নিজেকে এগিয়ে যেতে হবে, এটাই হলো সবথেকে বড় কথা। এই জিনিসটা অনেকেই বোঝে না, যে কোনো কথা কান দিতে নেই। তো এরকম আমাকে অনেকে অনেক কথা বলে, তা সেই জন্য আমি তাদের কোনো কথা আমি কানে দিই না। আমি আমার মতো করে আমি ভিডিও করতে থাকি, কারণ দেখি এর কথা কানে নিয়ে তো কোনো লাভ নেই বলো। আর যদি আমি না খেয়ে থাকি, কেউ কিন্তু এসে আমাকে খেতে দেবে না, তাই না বলো? আর আমার যদি সময় খারাপ যায়, কেউ কিন্তু আমার হাতও ধরবে না। তা তেল মাথায় সবাই তেল দেবে, আর যখন কষ্টে থাকবে তখন কিন্তু আমাদের পাশে, মানে এটা সবার ক্ষেত্রেই দেখবে, যখন সময় খারাপ যাবে তখন কিন্তু কেউ পাশে এসে দাঁড়াবে না। তো সেই জন্য নিজের লক্ষ্যে নিজে এগিয়ে যাচ্ছি, দেখা যাক কতটা কি হয়। তা আশা করি তোমাদের আশীর্বাদ, তোমাদের ভালোবাসা থাকলে অবশ্যই আমি একদিন এগিয়ে যেতে পারবো। আর তোমাদের হয়তো মনে হবে আমি খুব বক বক করি। হ্যাঁ, আমি এইটুকু টাইম তোমাদের সাথে বক বক করি, কারণ সারা দিনটাই আমার চুপচাপ কেটে যায়। তোমাদের দাদাভাই কাজে চলে যায়, চুপচাপ কেটে যায়, আর এইটুকু টাইম তোমাদের সাথে কথা বলি আমার খুব ভালো লাগে নিজের কাছে। আর তোমাদের দাদাভাই তো খাওয়া হয়ে গেছে, এই যে দাঁড়িয়ে আছে জানলার কাছে, জানলার ফোকাসটা পড়ছে, এই যে দাঁড়িয়েছিল। আমি সঙ্গে আছি, পাশে আছি। তোমরাও সবসময় পাশে থেকো, সঙ্গে থেকো, আর আমাদের সাপোর্ট করো। আর তোমরা সাপোর্ট না করলে কিন্তু আমরা কখনোই